বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা অজানা সি বিচে নিয়ে যাব, যেই সি বিচটা কিন্তু অনেকের কাছেই অজানা এবং নতুন সি বিচ। আমরা এই মুহূর্তে রয়েছি লয়ালগঞ্জ সি বিচ, বা চলিত ভাষায় অনেকে লালগঞ্জ সি বিচও বলে। ওই যে ট্রলার থেকে নিয়ে এসে এখানে যে রিটার্ন করা হয়, ওই সব মাছ তো পড়ে যায়। আচ্ছা, ওই মাছগুলো খাবার খাওয়ার জন্য লাল কাঁকড়া এখানে সি বিচে ভর্তি হয়। মানে এই যে লাল কাঁকড়া উড়ে পালাচ্ছে, দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দুটো দাঁড়া উঠে আছে, এটা হচ্ছে চোখ। আমার বন্ধু রাহুল হাতে ধরে রেখেছে। আমি বলি নামখানা, শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে, ওই ট্রেনে নামখানা স্টেশন, নামখানা স্টেশন থেকে টোটো, অটো, প্রাইভেট কারকে বলতে হবে নিউ ভরিয়ালো বা ভরিয়ালো লয়ালগঞ্জ সি বিচ যাবো বললে ওনারা পৌঁছে দেবে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা অজানা সি বিচে নিয়ে যাব, যেই সি বিচটা কিন্তু অনেকের কাছেই অজানা এবং নতুন সি বিচ। তো আমি আজকে জার্নিটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে সেই অজানা আমার এক্সপ্লোর করা নতুন সি বিচ কী করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, কি করে সেখানে আপনারা পৌঁছাবেন এবং কি করে থাকবেন এবং খাওয়া দাওয়া কীভাবে করবেন, কি কি রয়েছে সেখানে, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওর মাধ্যমে। নিজে চাক্ষুষ দেখব এবং আপনাদেরকে আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে সমস্তটাই তুলে ধরবো। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের জার্নিটা শিয়ালদা স্টেশন থেকে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে আমি যেই সি বিচে যাচ্ছি তার জন্য আপনাদেরকে যেতে হবে নামখানা। শিয়ালদা থেকে নামখানার লোকাল আপনারা ধরবেন, 9:14-তে রয়েছে নামখানা লোকাল। নামখানা লোকালে নেমে নামখানা থেকে কি করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার টিকিট আমি কেটে নিয়েছি, টিকিটের ভাড়া পড়লো জনপ্রতি 25 টাকা করে। তো চলুন জার্নিটা শুরু করা যায়। 9:16 নামখানা লোকাল দিয়ে দিয়েছে, 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই ট্রেনে করে আজকে আমরা সোজা চলে যাব নামখানা। কী করে সেখানে যাচ্ছি নতুন সি বিচে, সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা এই মুহূর্তে রয়েছি 16 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনে, আর নামখানা লোকাল প্রায় ট্রেনটা ঢুকে গেছে। তো এই ট্রেনে করে আজকে চলে যাব নামখানা। আগে লাভবে তো এরা ঘড়ি কাটায় এখন ঠিক 9:23। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9:16, অর্থাৎ 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব 108 কিলোমিটার, পথে পড়বে 32টা স্টেশন, সময় লাগবে 2 ঘন্টা 35 মতো, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 25 টাকা করে। এই যে এখন শিয়ালদা স্টেশন অতিক্রম করে যাচ্ছি।
পৌঁছে গেছি নামখানা। আর ঘড়িতে সময় বলছে 12:30। আমরা এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে 10 মাইল বাজার যাওয়া। আর এই যে এখান দিয়ে বাইরে চলে যাওয়া যায়, বাইরে গিয়ে অটো টোটো ইত্যাদি আপনারা ধরে 10 মাইল বাজারে চলে যেতে পারেন। তারপর কী করে যাচ্ছি সেই নতুন সি বিচে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন এগিয়ে যাওয়া যায়। আর এই হচ্ছে নামখানা স্টেশনে আমরা বাইরে চলে এসেছি। বাইরে এখানে লাইন দিয়ে টোটো রয়েছে, টোটো করেও আপনারা সোজা চলে যেতে পারেন। বিভিন্ন জায়গায় যায় টোটোগুলো, বকখালি, মৌসুমী আইল্যান্ড। এখান থেকে আপনারা 10 মাইল বাজার যান। 10 মাইল বাজার না, 7 মাইল বাজার। 7 মাইল যায়, 10 মাইল যায় না। না, 10 মাইল কোথা থেকে যেতে হবে? 10 মাইল রোড থেকে গাড়ি ধরতে হবে। মেন রোড থেকে? হ্যাঁ। আচ্ছা, মেন রোড থেকে গাড়ি ধরতে হবে। তাহলে মেন রোড থেকে আপনারা গাড়ি ধরে নিতে পারেন। আর এখান থেকে যদি আপনারা মনে করেন বকখালি যাবেন বা মৌসুমী আইল্যান্ডে যাবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা টোটো ধরবেন। দেখুন এখানে মৌসুমী আইল্যান্ড বলে ডাকছে। স্টেশন থেকে মোটামুটি কিছুটা রাস্তা এগিয়ে আসতেই এই রাস্তা ধরে যদি সোজা চলে যান, আপনারা সোজা চলে গেলে আপনারা পৌঁছাবেন মেন রোডে। মেন রোডে উঠে আপনারা অটো টোটো নানান মাধ্যম রয়েছে 10 মাইলের বাজারে যাওয়ার জন্য। তো চলুন এগিয়ে যাওয়া যাক। কোথা থেকে আমি অটো টোটো ধরবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যেহেতু নামখানা পৌঁছে গেছি, এবার আপনাদেরকে বলি কোথায় যাচ্ছি। আমরা এখান থেকে আপাতত যাচ্ছি লালগঞ্জ সি বিচ। এখানে রাস্তাটা পার হয়ে ঠিক ওই পারটা যেতে হবে। ওই পার থেকে অটো, বাস নানান মাধ্যম রয়েছে, সেগুলো করে আপনারা চলে যেতে পারেন 10 মাইল বাজার। তো চলুন। তো এই যে মেন রোড, মেন রোডে করে চলে আসার পরে এখানে টোটো রয়েছে। আচ্ছা, এখান থেকে আপনারা 10 মাইল বাজার যান, কীভাবে যেতে হবে? টোটো করে যেতে হবে, বাসে যেতে হবে, অটো যেতে হবে। আচ্ছা, কত লাগে টোটোতে? 40 টাকা, 25 টাকা শেয়ারে। কতক্ষণ লাগবে? লাগবে আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো 10 মাইল বাজারে। আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি টোটোতে। টোটো করে আমরা এখন যাব 10 মাইল বাজার। নামখানা থেকে 10 মাইল বাজার যেতে মোটামুটি সময় লাগবে 25 থেকে 30 মিনিট। জনপ্রতি ভাড়া হচ্ছে 25 টাকা। আর আপনারা যদি এখান থেকে রিজার্ভ করে লালগঞ্জ যান, সেক্ষেত্রে টোটোর ভাড়া পড়বে 350 টাকা। ও আপনারা ঠিক আছে, আপনারা দেখাবো। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি 10 মাইল বাজারের কাছাকাছি। এই হচ্ছে 10 মাইল ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলে আমরা পৌঁছে যাব বাজারে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি 10 মাইল বাজারের ঠিক মোড়টায়। আর এই যে রাস্তাটা এখান দিয়ে, আর ওই যে ওখান থেকে ধর্মতলা থেকে বাসে এসে ঠিক এখানে আপনারা নামবেন। নেমে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। এগিয়ে তারপরে আপনারা লালগঞ্জের থেকে যেতে পারবেন। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এই অটো দাঁড়িয়ে রয়েছে, অটোটা আমরা ধরবো। অটোটা ধরে সোজা চলে যাব ভোরের আলো যে ক্যাম্প রয়েছে সেখানে। সময় লাগবে মোটামুটি 15 মিনিট মতো। বন্ধুরা, আমরা এখন গ্রামের পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছি। নিউ ভোরের আলো ক্যাম্প। চারদিকে সবুজে সবুজ। এই সবুজের যে সবুজ আয়তন একমাত্র গ্রামে এলেই চোখে পড়বে। এত সুন্দর পরিবেশ, দারুণ লাগে।
বন্ধুরা আমরা মোটামুটি 15 মিনিট অতিক্রম করে আর এই গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে চলে এসেছি নিউ ভোরের আলো হোমস্টে ক্যাম্পে। আমাদেরকে এখানটায় নামিয়েছে দাদা। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব নিউ ভোরের আলো ক্যাম্প, যেখানে করব আজকে নাইট স্টে আর সাথে থাকবে নৌকা বিহার। দেখুন কি অপূর্ব পরিবেশটা। আজকে এপ্রিল মাস পড়ে গেছে, এপ্রিল মাস মনে হচ্ছে না এই গ্রাম্য পরিবেশে এসে। অসাধারণ, দুপাশে গাছপালায় ভর্তি আর জলাশয় তো রয়েছে দুপাশে, এত ঠান্ডা পরিবেশ, অসাধারণ। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে চোখে পড়লো বেশ ভালো জাতের একটা আম গাছ। দেখুন আম হয়ে রয়েছে, বেশ ভালো জাতের আম। এই যে গ্রাম্য পরিবেশে এইগুলো আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে আমাকে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। অসাধারণ, দারুণ হাওয়া লাগছে, মনটা যেন জুড়িয়ে যাচ্ছে, অপূর্ব। আচ্ছা, এইগুলো সূর্যমুখীর চাষ হয়েছিল, কিন্তু ফুলগুলো একদমই শুকিয়ে গেছে, শুধু গাছটাই আপনাদেরকে দেখাতে পারছি। দেখুন অনেকটা অবধি এই একটা সামনে ফুটে রয়েছে সূর্যমুখী। অপূর্ব, গ্রামে এলে এই জিনিসগুলো সত্যি দেখলে মন জুড়িয়ে যায়। বন্ধুরা আমরা পায়ে পায়ে হাঁটতে হাঁটতে গ্রামের পরিবেশকে উপভোগ করতে করতে চলে এসেছি নিউ ভোরের আলো ক্যাম্পের সামনে। এই হচ্ছে ক্যাম্পের ব্যানারটা দেওয়া রয়েছে, নিউ ভোরের আলো হোমস্টে। এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে নাম্বারটা দেখে নিতে পারেন। এই হচ্ছে তার এন্ট্রেন্স। এই যে ভেতরে প্রবেশ করে গেলাম লাইন দিয়ে। এখানে এই জায়গাটায় হচ্ছে খাওয়ার জায়গা, আর এগুলো অনেক ঘর রয়েছে। দেখুন আমরা ভোরের আলো হোমস্টেতে প্রবেশ করে গেছি, আর এই হচ্ছে রুম। আর এই রুমটায় মোটামুটি 12 থেকে 13 জন বা 14 জন স্টে করতে পারবেন। দেখুন কতটা বড় রুম, বেশ পরিষ্কার। আর এখানে ওয়াশরুমটা যদি দেখাই, এখানে শাওয়ার রয়েছে, বালতি, ওয়েস্টার্ন কোমোড, স্নান করার সুন্দর জায়গা রয়েছে এটা। আর এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, এখানে মোবাইল চার্জিং দিতে পারবে। আর এইদিকে সাজা গোজার জন্য রয়েছে আয়না, আর এছাড়াও রয়েছে এখানেও আরেকটা চার্জিং সেকশন, সাথে শেলফ। বেশ সুন্দর রুমটা, 3টে পাখা রয়েছে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আমরা নিউ ভোরের আলো হোমস্টেতে এন্ট্রেন্স দিয়ে ঢোকার সাথে সাথে এখানে পেয়ে যাবেন বড় রুম ছাড়াও 2 বেডরুম। চলুন 2 বেডরুমটা কীরকম সেটা আপনাদেরকে এবার দেখাই। এই যে রুমের ভেতর আমি প্রবেশ করলাম, প্রবেশ করে এরকম কিং সাইজের একটা বেড রয়েছে, বালিশ, এখানে পাখা, লাইট, সাজা গোজার জন্য মিরার, লাইটের সুইচ, চার্জিং সেকশান, টেবিল, এখানেও একটা চার্জিং সেকশান রয়েছে, 0 পাওয়ারের লাইট, জামা কাপড় রাখার হ্যাঙ্গার, ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বালতি। তবে এখানে শাওয়ার রয়েছে, গিজার নেই, গিজারটা অদূর ভবিষ্যতে এখানে লাগবে, কারণ পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছি। জামা কাপড় রাখার একটা হ্যান্ডেল রয়েছে। তো এখানে জানলা তো রয়েছে, বেশ ভালো রুমটা, ছোটোর ওপরে। আপনারা 2 জন এলে এই রুমে থাকতে পারবেন, বেশ বড় সড়ো আছে। তো বন্ধুরা এখানে পাশাপাশি অনেক তো রুম রয়েছে, এগুলো 2 বেডরুম। আর এদিকে রয়েছে একটা বড় রুম। বড় রুমের পাশাপাশি এখানে কমন 3টে বাথরুম রয়েছে। এই যে বাথরুমের ভেতর কী রয়েছে চলুন আপনাদেরকে দেখাই। বাথরুমের ভেতর রয়েছে ওয়েস্টার্ন কমোড, স্নান করার শাওয়ার, জামা কাপড় রাখার হ্যাঙ্গার। এখানে একটা গিজার ফ্যাসিলিটি রয়েছে, যারা শীতকালে আসবেন গরম জল চাইলে আপনাদের এই ওয়াশরুমে এসে স্নান করতে হবে। বেশ সুন্দর, আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। বলতে বলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। এই দাদা নিয়ে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের দেওয়া হচ্ছে মাজা। তো এখন আমরা এই রুমে একটু স্টে করে নিই, স্টে করে সমস্ত একটু চেঞ্জ করে তারপর লাঞ্চ করব। আর এই হচ্ছে রুম। ভোরের আলো হোমস্টেতে প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয়েছে মাজা। তো আমি একটুখানি খেয়ে নিলাম। তো যেহেতু অনেক দূর জার্নি করে এসেছি, গরমের মধ্যে এই যে জিনিসটা বেশ ভালো লাগবে।
আর এরপর রয়েছে আমাদের বোট রাইডিং, অ্যাডভেঞ্চারাস বোট রাইডিং হবে। তো কীরকম কী অভিজ্ঞতা সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। বন্ধুরা, আমরা অনেক সকালবেলা কলকাতা থেকে এসেছি, আর এখানে আসার পরেই প্রথম কাজ হচ্ছে লাঞ্চ করে নেওয়া। আর যেহেতু বেলা বাজে 2:30, এরপরে রয়েছে আমাদের বোট রাইডিং। আর কি কি আইটেম রয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এখানে বেশ সুন্দর করে পরিবেশন করা হয়েছে। স্টিলের থালার মধ্যে রয়েছে কলাপাতা, ভাত, ফ্রেঞ্চ ফ্রাই, আমুদে মাছ ভাজা, আর এটা হচ্ছে 5 মিশালি একটা তরকারি, সাথে মুগের ডাল, একটা বিরাট সাইজের কাতলা মাছ, চাটনি, রসগোল্লা এবং পাঁপড়। তো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা সেরে নিয়ে এরপর আমরা অ্যাডভেঞ্চারাস বোট রাইডে যাব। তো বন্ধুরা, আমরা খাওয়া এখন স্টার্ট করছি। তো গ্রামের এই চাল আর গ্রামের লোকের রান্না এক আলাদাই টেস্ট। তো আগে খাবারটা গ্রহণ করি, তারপর আস্তে আস্তে করে এগোচ্ছি। বেশ ভালো। আপনারা যখন এখানে আসবেন তো খাবার দাবার যখন গ্রহণ করবেন বেশ ভালো লাগবে, টেস্টফুল খাবার দাবার। বেশ ভালো লাগছে, একদম ঘরোয়া রান্না, বেশ সুস্বাদু রান্না, অত্যন্ত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন জায়গা। আপনারা যখন এখানে আসবেন, বা যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা আসবেন আশা করি তাদেরও বেশ ভালো লাগবে। বেশ ভালো রান্নাটা। তো আমরা এখানে কিছু ট্যুরিস্টদের পেয়ে গেছি, তো এনাদের থেকে একটু জেনে নেবো এনাদের কেমন কি লাগছে। আচ্ছা, আপনারা কবে এসেছেন এখানে? আমরা এসেছি আজকে সকালে। আমরা দমদম থেকে এসেছি, কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিরাটি থেকে এসেছে, বড়নগর থেকে এসেছে, কালীগঞ্জ থেকে এসেছে। আমরা আজকে একসাথে এখানে এসেছি সকালবেলা। তো সকালবেলা যা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি এখানে। খাওয়া দাওয়ার পর যেটা আমরা অ্যাকচুয়ালি মানে ফেসবুকে যেগুলো দেখেছিলাম, ব্লগে দেখেছিলাম, একদম সেরকমই, তার থেকে খারাপ না, খুব ভালোই। একদম ঘরোয়া পরিবেশে রান্না, ঘরোয়া পরিবেশ এবং রান্নাবান্না খুব ঘরোয়া একদম। আর এখানে যারা রয়েছে বা মানে ঘরগুলো রয়েছে, একদম খুব সুন্দর পরিবেশগুলো, ভালো লাগবে। আপনারা আসুন, ঘুরে যান। আচ্ছা, আপনাদের কীরকম লাগছে এই জায়গাটায় এসে? একটা নিরিবিলি শান্ত পরিবেশ এবং ইভেন গ্রামের পরিবেশ। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই আজকাল নাগরিক জীবনের এই কোলাহল, এই যে ব্যস্ততা, এই কর্মব্যস্ততা, এই পলিউশন, এর থেকে দু একদিন জন্য বেরিয়ে আসতে চাই। আমাদের মানে মনের ভেতরে যে মনটা রয়েছে সে সবসময় একটু নিরিবিলি সবসময় মাঝে মধ্যেই চায়। তো সেটা খুঁজে নেবার জন্যে এখন আমাদের যারা শহরে বসবাস করি এবং প্রচণ্ড কর্মব্যস্ততা এবং প্রচণ্ড পলিউশন বা পরিবেশ দূষণের মধ্যে থাকি, তারা মাঝে মাঝেই চাই যে এরকম 1-2 দিনের যদি কোনো সময় পাওয়া যায়, তাহলে একটুখানি পরিবার নিয়ে হোক, বন্ধুবান্ধব নিয়েও বেরিয়ে যায়। তো সেই রকমই আমরা 4 বন্ধু, মানে 4 বন্ধু বলবো না, 4 বুড়ো আর কি। আর 1-2 বছরের মধ্যে আমরা সব রিটায়ার করে যাবো। এবার তো 3-4 বছর, একজন তো রয়েইছে পেছনে আমার বসে রয়েছে, রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে নিয়ে, সে তো রিটায়ার করেই যাবে। তো সে রিটায়ার করে গেছে আজকে 10 বছর 12 বছর হলো। তো আমরা এরকম বেরিয়ে পড়ি মাঝে মধ্যে, আমরা চেষ্টা করি নতুন নতুন জায়গায় করতে। তো এরকমই আমার যে ভাই এখন আপনাদের এই ব্লগটা দেখাবার জন্য আমাদের এটা নিচ্ছে, সেরকমই কারো ব্লগ দেখে আমরা এখানে এসেছিলাম। একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা নিটোল জায়গা, যেখানে আপনি এসে যদি খুব মানে শহুরে খুব সুযোগ সুবিধা চান পাবেন না, কিন্তু আপনার মনের ভালো লাগাটা এখানে কিন্তু খুব নিরালায় বসে ভালো লাগবে, সেই রকম একটা জায়গা। খাওয়া দাওয়া যদি বলেন, সব রকম 2 রকম মাছ রয়েছে এবং একদম ঘরোয়া খাওয়া দাওয়া। আপনাকে বাসমতি চাল খাওয়াবে না, কিন্তু যে চালটা খাওয়াবে সেটা খেয়ে আপনার ভালো লাগবে, মানে প্রতিদিন যেটা খাচ্ছেন তার থেকে নতুনত্ব এসে ভালো লাগবে। তো এই রকম যদি একটুখানি ঘর ছাড়া ওই রাঙামাটির গাঁ এরকম যদি চান, তাহলে এখানে আসতেই পারেন, আশা করি ভালো লাগবে। এবং যে ভাইরা এই ব্লগটা করছে তাদের প্রতিও আমার শুভেচ্ছা রইল। আশা করি তাদের অনেকে দেখবেন, ভিউজ করবে।
এবং তাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার দিক থেকে এই আশা রইল, শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আর দেখুন, বয়সের হারকে মানে অতিক্রম করে নিয়ে এসছেন, তো এনার থেকে জিজ্ঞাসা করব কেরম কি লাগছে এখানে এসে। আমি আজকে 74 বছর বয়স আমার, কিন্তু এই বাচ্চা ছেলেগুলোর জন্যই আমার আশা আজকে। এরা কিন্তু আমাকে এত ভালোবাসে, আমার বলা ছিল যে তোরা যখন কোথাও বেড়াতে যাবি, আমি তো বুড়ো হয়ে গেছি, সবাই সব জায়গাতে আমাকে অ্যালাউ করে না। আমার একটা বুলেট মোটরসাইকেল আছে, আমার ছেলে আমাকে চালাতে দেয় না, বলে বাবা এই বয়সে যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে তখন কি হবে। ওরা সেই দায়িত্বটা নিয়েছে, আপনাকে বুলেটে করে আসতে হবে না, আমাদের গাড়িতে করে আপনি আমাদের সঙ্গে বেড়াতে যাবেন। ওরাই এই জায়গাটা ঠিক করেছে, ওরাই সব করেছে, আমি ওদের সঙ্গে এখানে এসেছি। ওরা বলেছে যে এই জায়গাটা খুব ভালো, এবং এসে ওই যেটা আমার আগে যে ছেলেটি বলল যে এসি ঘর পাবেন না, কিন্তু একসঙ্গে 4 জন যদি 8 জন 10 জন আসে, এই সবাই মিলে এসে এই ডাইনিং রুমে আড্ডা মারবে, থাকবে যে যেরকম থাকবে থাকুক না কেন, সব আড্ডা মারবে এখানে। তো আজকে আপনারা যে ব্যবস্থাটা করছেন, যে ব্লগগুলো করছেন, এদের শুভকামনা জানাই, এদের আরও উন্নতি হোক। আর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলার নেই। আবার এর সঙ্গে ইন অ্যাডিশন টু এরা এদের বোটে করে কিন্তু ভ্রমণ করাবে, দুদিন ওরা ভ্রমণ করাবে এই একই প্যাকেজের মধ্যে। যে প্যাকেজের টাকা এরা রাখা করে দিয়েছে, সেই প্যাকেজের মধ্যে এরা কিন্তু এই খাড়ির মধ্যে সেই বোটে করে করে ঘুরিয়ে দেখাবে। এইটা কিন্তু খুব, যেটা অন্য কোথাও অ্যাডভান্টেজ। আর এটা হলো গিয়ে মৌসুমী দ্বীপের যে 10 মাইল তার উল্টো দিকে, ডান দিকে গেলে মৌসুমী দ্বীপ, আর বাঁ দিকে 3.5 কিলোমিটার এলে পরে এই জায়গাটা। আপনারা সেটা জেনে নিন কীভাবে কি আসবে না আসবেন বুঝে। বাসেও আসা যায়, ট্রেনেও আসা যায়, নামখানা থেকে এসেও আসা যায়। আপনারা সেভাবে সব ডিটেলসটা জেনে নিয়ে আসবেন। নমস্কার, ধন্যবাদ। ভালো লাগলো কথা বলে। তো আপনারা দেখলেন যে বয়সকে হার মেনে অনেকেই কিন্তু বেরিয়ে পড়েছেন, তো শুনলেন যে তাদের কীরকম মতামত। এরপর আমরা এনাদের সাথে বোটে যাব, তো বোটে কেমন কি অ্যাডভেঞ্চার রাইড হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা হচ্ছে তাহলে বোটে। বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চারাস বোট রাইড করতে। আর আমাদের সাথে অনেকে এসছেন যারা, তারাও বেরিয়ে পড়েছেন। এখন ওই যে নদীতে আমরা বোট রাইড করতে যাচ্ছি। আর চারদিকটা দেখুন, অপূর্ব। এদিকে ম্যানগ্রোভের জঙ্গল, তার ওই পারে নদী। চলুন তাহলে বোটে ওঠা যাক। ঘড়ি কাটায় ঠিক 4:15। আমরা এখন এগিয়ে চলেছি বোট রাইডে, অ্যাডভেঞ্চারাস বোট রাইড করব। আর সমুদ্রের বা নদীর যে হাওয়াটা বেশ ভালো লাগছে। সকালবেলায় বা দুপুরবেলায় এই বোট রাইডটা হলে অনেকটাই কষ্ট হতো, আর বিকেল হয়ে গেছে যেহেতু, সেই জন্য বেশ হাওয়াটা ভালো লাগছে। অপূর্ব পরিবেশ, চারদিকটা দারুণ। দেখুন সামনে ট্যুরিস্টরাও বেরিয়ে পড়েছে আমাদের সাথে বোট রাইড করবে। তো আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম, আর এই যে আমাদের জন্য অপেক্ষা করছে বোট। এই বোটে আমাদের এখন অ্যাডভেঞ্চারাস বোট রাইড হতে চলেছে। আর যেহেতু এখন জল অনেকটাই কম, কাদার ব্যাপারটা অতটা নেই, বোটে এখন সমস্ত ট্যুরিস্টরা উঠছেন একে একে। আচ্ছা, আপনারা যে বোটে উঠছেন কীরকম একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে একটু যদি বলেন। একটা আলাদা ধরনের মানে অনুভূতি, এটা তো বোঝানো যাবে না। এরপরে যখন যাব তখন এই দুদিকে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে মনে হবে অরিজিনাল সুন্দরবনের মধ্যে দিয়েই যাচ্ছি। একরকম সুন্দরবনের একটা আভাস পাচ্ছি। বাহ, চলুন বোটে ওঠা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই উঠে পড়েছে। দুপুরে যাদের সাথে আমি কথা বললাম, এনারাও একসাথে, এনাদের সাথে আমরা বোটে এখন রাইড করব। চলুন তাহলে বোটে ওঠা যাক। এই যে তো বন্ধুরা, বোট আমাদের ছেড়ে দিয়েছে, আর এই যে খাড়ি, এই খাড়ির মধ্যে দিয়ে আমরা এখন বোট রাইড বেরিয়ে পড়েছি, অ্যাডভেঞ্চারাস বোট রাইড। এই খাড়িটা আমরা এখন পার করব।
এই যে দূরে বিচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খালিস্তান বিচ, আর এইখানটায় এটা হচ্ছে লতিয়ান ব্রিজ। লতিয়ান বিচে থেকে এই দুটো মাঝখান দিয়ে নদীটা যাচ্ছে, আর এইটার ওই পারে হচ্ছে বকখালি। ব্রিজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খালিস্তান ব্রিজ আর এটা হচ্ছে লতিয়ান ব্রিজ। আমাদের বনমালী কাকু আছে, উনি কিন্তু বন্ধুরা আমরা পৌঁছে গেছি লয়ালগঞ্জ সি বিচে, আর এই যে বিচের ভেতর দিয়ে আমাদের বোটটা এখন ঢুকে যাবে। এই যে চারিপাশের দৃশ্যটা একবার দেখুন, ম্যানগ্রোভের জঙ্গল, মানে সুন্দরবনের আরেকটা কিন্তু ফিল এখানে আমি পাচ্ছি। আপনারাও আশা করি আমাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে সেই ফিলটা নিচ্ছেন। দুর্দান্ত লাগছে, সিনারিটা তো অসম্ভব সুন্দর। আমরা সমুদ্র পার হয়ে এখন আবার একটা খাড়ির মধ্যে ঢুকে গেলাম। দেখুন খাড়িটা অপূর্ব অপূর্ব অ্যাডভেঞ্চারাস বোট রাইড। তো বন্ধুরা আমরা দুটো খাড়ি পার হয়ে চলে এসেছি, আর এই যে আমাদের এই নৌকাটা নোঙর করা হয়ে গেল। এই যে দেখুন, তো বন্ধুরা ফাইনালি আমরা দুটো খাড়ি পার করে এসে বেসিক্যালি বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি লয়ালগঞ্জ সি বিচ, বা চলিত ভাষায় অনেকে লালগঞ্জ সি বিচও বলে। আর পুরো এই জায়গায় হোয়াইট স্যান্ড রয়েছে, বেশ ভালো লাগছে। আর পুরো এলাকাটা জনবসতি শূন্য, আর চারদিকে শুধু প্রকৃতিই প্রকৃতি। প্রকৃতির কোলে আপনারা যখন আসবেন এই ফিলটা আপনারা পাবেন। চারদিকে সবুজের মেলা দেখুন, অপূর্ব। অনেক তো হলো আপনাদের দীঘা, মন্দারমণি, তাজপুর, পুরীর সি বিচ। আজকে আমি আপনাদেরকে ভ্রমণ করাতে নিয়ে এসেছি একদম অফবিট সি বিচ, সেটা হলো হরিপুর সি বিচ বা লয়ালগঞ্জ সি বিচ। দুর্দান্ত লাগছে কিন্তু আমার। সমুদ্রের মধ্যে এরকম একটা ক্যাকটাস জাতীয় ফুল আমি দেখতে পেলাম। এই ফুলের বীজ যেখানে যেখানে পড়ে ক্যাকটাস জাতীয় গাছ তৈরি হয়, বেশ ভালো লাগছে দেখতে। এটা হাওয়ায় যদি পড়ে থাকে না, নিজে নিজে চলতে দেখুন, এইরকম করে হাওয়ায় চলতে চলতে যেখানে যেখানে পড়বে বীজ সেখানে গাছ হবে। বেশ ভালো জিনিসটা, ইন্টারেস্টিং আমার লাগলো। এই যে লাল কাঁকড়া দৌড়ে পালাচ্ছে দেখুন, এই যে 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 এই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে, এই যে লাল কাঁকড়া। যাক, আসা সার্থক। এই দেখো, এই জন্য আসা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন বনমালী কাকু অনেক কষ্টে বের করেছে, কারণ খুব তাড়াতাড়ি দৌড়ায় এগুলো, আমার অনেকটা ডিপে থাকে। এ তো আমাদের দীঘার তালসারির ওখানে যায়। তালসারির ওখানে দেখতে পাওয়া যায়, তাছাড়াও মন্দারমণি সাইডে গেলেও দেখতে পাওয়া যায় এই লাল কাঁকড়া। বালিতে অনেকটাই ডিপ করে ভেতরে ঢুকে হাতটা একটু এমনি করো। আচ্ছা, এমন ছাড়লে দৌড়ে পালাবে। এইদিকে এই রোদে কোন না। লাল কাঁকড়া ফাইনালি আসা সার্থক। দেখি আমি একবার ধরবো। না না না, ওই কামড়ে দেবে, দাঁড়া দিয়ে কামড়ে দেবে। দাঁড়া ধরে রেখেছি। আচ্ছা, এই যে এই দুটো দাঁড়া উঠে আছে, এটা হচ্ছে চোখ। আমার বন্ধু রাহুল হাতে ধরে রেখেছে। এর কি একটা ধরার কায়দা আছে, ধরতে গেলে কিন্তু হাতে কামড়া দেবে। এই যে দাঁড়াগুলো দিয়ে কামড়ে হাতে রেখে দিয়েছে। যখন লাঠি দিয়ে যখন খোঁচানো হচ্ছিল তখন সি বিচ থেকে। আচ্ছা, সি বিচে গর্ত খুঁড়ে আরেকটা লাল কাঁকড়া বের করার। এই দেখুন, এটা আর একটু বড় সাইজের। এই যে দেখুন, এই যে যেখানে থেকে দৌড়ে কিন্তু এটা গর্ত করে পালিয়ে যায়। আচ্ছা, এই লাল কাঁকড়া খায় লোকে? না না, এটা খায় না, এটা সৌন্দর্যের জন্য। আচ্ছা, এটা আমার সৌন্দর্যের জন্য। প্রকৃতির জিনিস প্রকৃতিতেই ভালো লাগে। এই যে দেখুন, পালাচ্ছে 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 পালাচ্ছে, দারুণ লাগছে। অন্য কাঁকড়ার চোখগুলো ছোট হয়, এটা আবার উঁচু রয়েছে, উঁচু ওর মতো।
360 ভিউ পায়, বেশি দেখতে পাওয়া যায়। বেশি দেখা যায় শীতকালে। আচ্ছা শীতকালে এখানে শুটকি মাছের কারখানা বসে, আচ্ছা, মাছ সমুদ্র থেকে মাছ তুলে মানে নিয়ে যারা আসে। সমুদ্রে মাছ ধরতে যায় তারা এখানে নিয়ে এসে শুটকি মাছ তৈরি করে নাকি? হ্যাঁ, শুকনো করা হয়। আচ্ছা। ওই যে ট্রলার থেকে নিয়ে এসে এখানে যে রিটার্ন করা হয়, ওই সময় মাছ তো পড়ে যায়। আচ্ছা, ওই মাছগুলো খাবার খাওয়ার জন্য লাল কাঁকড়া এখানে সি বিচে ভর্তি হয়ে যায়। মানে ওই যে তোমার এক্সট্রা যে মাছগুলো পড়ে থাকে, হ্যাঁ, পড়ে যেগুলো থাকে। নষ্ট মাছ, সেগুলোকে খাওয়ার জন্য কাঁকড়াটা চলে আসে, তাই তো? কাঁকড়া চলে আসে। আচ্ছা, ওর জন্য সেই সময় বেশি দেখতে ওই পাওয়া যায়। সময়টা বেশি। আর শীতকালে নরম ওয়েদার একটু, আচ্ছা আর এখন একটু গরম পড়েছে তো এখনো একটু কম বেরোবে। আচ্ছা, মানে এইখানে যদি লাল কাঁকড়া দেখতে হয় তাহলে কোন সময় এলে বেস্ট হয়? বেস্ট শীতকাল। শীতকাল, হ্যাঁ। মানে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বা নভেম্বর ডিসেম্বর। ডিসেম্বর। বীজ পুরো লাল হয়ে থাকবে আর পুরো কাঁকড়া। বীজটাই লাল হয়ে যায়। আচ্ছা, অনেক অনেক মাছ সমুদ্রে একটা সিক্রেট সি ব্রিজ আছে, ওখানেও শুধু লাল কাঁকড়া ভর্তি। ওখানে কি যাওয়া যায় না যাওয়া যায়? ওটা ভাটার সময় যেতে হয়। ভাটার সময় যেতে হবে। জোয়ারের সময় এইখানে জল চলে আসে। হ্যাঁ, জোয়ারের সময় লয়ালগঞ্জ সি বিচ, আর ভাটার সময় সিক্রেট সি বিচ, মাঝ নদীতে একটা সি বিচ আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ওই আমাদের প্যাকেজের মধ্যে। আচ্ছা, অনেক ইনফরমেশন পেলাম। ধন্যবাদ বনমালী কাকুকে আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন। হ্যাঁ। বন্ধুরা, যেই কারণে এই দ্বীপটার নাম লয়ালগঞ্জ বা লালগঞ্জ, সেটা আমি আপনাদেরকে দেখালাম। অর্থাৎ শীতকালে যদি আপনারা আসেন এখানে এলে আপনারা লাল কাঁকড়া প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এই গরমকালে এলে একটা দুটো তো চোখে পড়বেই, তাছাড়া শীতকালে যখন আসবেন এই হোয়াইট স্যান্ড বিচ একদম লালে লাল হয়ে থাকবে। মানে প্রকৃতি কতটা সুন্দর শীতকালে এলে তার একটা অনুভূতি আপনাদের চারদিকে ঘিরে ধরবে। সমুদ্রের ওই পার থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ঝাউ পাতার জঙ্গলে। দেখুন, আর এই ঝাউ গাছগুলোর জন্য সামুদ্রিক ঝড় আমাদের শহরে কিন্তু ঢুকতে পারে না। এই ঝাউ গাছগুলো আমাদের শহরকে প্রোটেক্ট করে সামুদ্রিক বিশাল বিশাল ঝড় থেকে। এই ফুলটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বাহ, ভীষণ ভালো লাগছে। এটা জঙ্গল লতা, কিন্তু ফুলটা আমার খুব ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ। ঘড়ি কাটায় এখন ঠিক 5টা, আর আমরা এই মুহূর্তে সমুদ্রের পাড় থেকে চলে এসেছি ঝাউ পাতার জঙ্গলে। নিউ ভোরের আলো ক্যাম্পে আপনারা যখন আসবেন, আসার পরে অ্যাডভেঞ্চারাস বোট রাইড করার পরে আপনারা সমুদ্র দেখবেন। সমুদ্রে যে লাল কাঁকড়া সেটা তো দেখবেনই, আর শীতকাল হচ্ছে পারফেক্ট সময় এই লাল কাঁকড়া বিচে আসার জন্য। আর এখন আমি ঝাউ পাতার জঙ্গল অর্থাৎ ঝাউ বন সেখানে প্রবেশ করতে চলেছি আপনাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। চলুন তাহলে ঝাউবনে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি ঝাউবনের জঙ্গলে। চারদিকে বড় বড় ঝাউ গাছ, তা আমরা দেখতেই পাচ্ছেন। চারদিকে আপনাদেরকে যদি দেখাই, দেখুন প্রকৃতির রূপ হচ্ছে এই রকম অসাধারণ, আর সাথে পাখির কলতান। একটুখানি যদি আমি চুপ করে থাকি আপনাদের পাখির কলতানটা শোনাই। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, অনেকটা হালকা হয়ে এসছে ঝাউবন। এই যে, কারণ এখন পড়ন্ত বিকেল, এখান থেকে সানসেটটাকে আমরা উপভোগ করব। সূর্য মামাও এখন পাটে বসতে চলেছেন। চলুন আপনাদের সেটাও দেখাই। সমুদ্রের পাড়ে এই যে সানসেট উপভোগ করার এ এক আলাদাই সৌন্দর্য, আলাদাই অভিজ্ঞতা, আলাদাই আনন্দ, ভাষায় ব্যক্ত করা যায় না। এই যে এখান থেকে এবার ঝাউবনের ভিউটা দেখুন, অপরূপ লাগছে। আর এদিকে সূর্যাস্ত হচ্ছে, আর এই ভিউটা দুর্দান্ত লাগছে। জাস্ট একবার ফিল করুন জিনিসটাকে। এসে বলবি বন্ধুরা, দেখি কি মনে হচ্ছে, কাশ্মীর প্যারাগ্রামে চলে এসেছি না? একদমই না, আমি এখন রয়েছি। বলো বন্ধুরা, কি মনে হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে? কাশ্মীরে চলে এসেছি, পেহেলগামে? একদমই না। আমি এই মুহূর্তে রয়েছি একটা ভার্জিন সি বিচ, যেটা হলো লালগঞ্জ সি বিচ। আর কিছুটা সিনিক বিউটি এই রকম
জাস্ট অসাধারণ ফটোজেনিক এরিয়া, প্রচুর তোমরা ফটো তুলতে পারবে, রিলস বানাতে পারবে আর প্রচুর ভিডিও করতে পারবে। এই জায়গাটা দুর্দান্ত জায়গা, আমার মতে একটা সুন্দর স্মৃতি নিয়ে আমি বাড়ি যাচ্ছি। দারুণ। ঘড়ি কাটায় এখন ঠিক 5:45। এত সুন্দর একটা সি বিচ মনের ক্যামেরায় নিয়ে আমি বাড়ি ফিরছি। একটা সুন্দর স্মৃতি মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে থাকলো। আর আপনাদের আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে তো দেখালাম আমাদের বোট রেডি হয়ে গেছে, এখন আমরা ক্যাম্পে ফিরে যাচ্ছি একটা সুন্দর স্মৃতি নিয়ে। বেশ ভালো লাগলো। আপনাদের কীরকম লাগলো এই বিচটা অতি বসে আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে। যেখান থেকে শুরু করেছিলাম আজকের অ্যাডভেঞ্চার বোট রাইড, আবার সেখানেই আমরা ফিরে এলাম। আর আমাদের সঙ্গে যারা গেছিলেন তারাও একটা সুন্দর স্মৃতি নিয়ে ফিরে এলেন। একবার নামার পরে কাকুদের থেকে জিজ্ঞাসা করবো কীরকম লাগলো এই অ্যাডভেঞ্চারাস বোট রাইড এক্সপিডিশন। মানে দারুণ একটা অসাধারণ একটা সুন্দর অভিজ্ঞতা হলো। বাড়ির কাছে এত একটা ভালো জায়গা না আসলে বুঝতেই পারতাম না। তা আপনি কি মনে করেন যে একদিনের জন্য ছুটি কাটানোর এটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে? খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। বন্ধুরা, আমরা অ্যাডভেঞ্চার বোট রাইড করে ফিরে এসেছি রুমে। আর রুমে এসে আমরা ফ্রেশ হয়েছি, স্নান করেছি। স্নান করে বেশ ভালো লাগলো। আর বাইরে দেখছি বেশ সুন্দর করে আলোকসজ্জায় সেজে উঠেছে। তো কীরকম আলোকসজ্জায় সেজে উঠেছে নিউ ভোরের আলো হোমস্টে, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। চলুন বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দর করে আলোকসজ্জায় সেজে উঠেছে নিউ ভোরের আলো হোমস্টে। বন্ধুরা, নিউ ভোরের আলো হোমস্টেটা বেশ মায়াবী পরিবেশ লাগছে, কারণ এত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। দেখুন আপনারা, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, অপূর্ব। চলুন বাইরে থেকে একবার ভেতরে প্রবেশ করব। দূরে অনেকগুলো লাইট জ্বলছে, সেটা আসছে। আর এই জায়গাটা দেখুন, দারুণ লাগছে। ঘড়ি কাটায় সময় এখন 7:30। আর এই মুহূর্তে আমরা হোমস্টের ডাইনিং স্পেসে রয়েছি। আর সন্ধ্যাবেলা আমাদেরকে দিয়েছে স্ন্যাক্স হিসেবে মুড়ি, মশলা মুড়ি স্পেসিক্যালি, আর সাথে রয়েছে ভেজ পকোড়া, সাথে রয়েছে চা। এই ভেজ পকোড়ার পরিবর্তে কোনো দিন কিন্তু বেগুনিও দেওয়া হয়ে থাকে। এই যে এটা হচ্ছে মশলা মুড়ি, সাথে হচ্ছে ভেজ পকোড়া। আর আমি যেহেতু চিনি ছাড়া চা খাই, সেক্ষেত্রে আমাকে লিকার চা দেওয়া হয়েছে। তো আগে আমি খাই, তারপর আমি বলছি। না, চা খাবো। মুড়ির সাথে চা, জমে ক্ষীর, এখানে মশলা মুড়ি দেওয়া হয়েছে, মশলা মুড়ির সঙ্গে দেওয়া হয়েছে ভেজ পকোড়া। এটা হলো দুর্দান্ত পকোড়া, আদা দিয়ে চা করে দিয়েছে, বেগুনি দেওয়া হয়। আর চা দারুণ। এখানে তোমরা দু রকম চা পেয়ে যাবে, লাল চা আর দুধ চা। তো আমি দুধ চা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। দাদা নিয়েছে লাল চা, চিনি কম খায়। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স। তো এটা খাওয়া যাক, তারপরে কি স্টেপ বাই স্টেপ হয় সব কিছুই ফাটাফাটি মিনি ভিডিওর মাধ্যমে তোমরা। ঘড়ি কাটা এখন ঠিক বাজে 11:15। আর এখানে ডিনারের টাইম বলে দিই, রাত্রি 10টার মধ্যে কিন্তু এনারা খাবার সার্ভ করে দেন। আর ডিনারে রয়েছে যেটা আপনাদেরকে দেখাই। আর এই হচ্ছে ডিনার। ডিনারে রয়েছে রুটি, দুপুরের মতো আলু ভাজা, দেখুন সুন্দর করে পটলটা কাটা, পটল ভাজা এটা। আর রয়েছে 5 তরকারি, 4 পিস মাংস, সাথে একটা আলু, টমেটোর চাটনি, পাঁপড়। এটা হচ্ছে সেকেন্ড অপশান, আপনারা বলে দিতে হবে দুপুরে আপনারা কি খাবেন। আর ভাতও অপশান রয়েছে, আপনারা চাইলে ভাতও নিতে পারেন, একই মেনু। বন্ধুরা, তো আপনাদেরকে আমি দুপুরের লাঞ্চ তো আমি দেখিয়েছি, আর রান্নার কীরকম কোয়ালিটি সেটাও বলেছি। আর আমি রাত্রিবেলা রুটি খাই, সেজন্য রুটি নিয়েছি। রান্না কোনো কথা হবে না, এক কথায় বলবো দারুণ। আপনারা এখানে আসুন, থাকুন, আর খাবারের স্বাদটা মুখে নিয়ে তবে বাড়ি যান। আশা করব আপনাদেরও বেশ ভালো লাগবে। দারুণ দারুণ দারুণ।
তো বন্ধুরা, খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কলকাতায় যে মুরগিগুলো আসে সেই মুরগিগুলোর তুলনায় এই গ্রামের মুরগির টেস্ট একটা আলাদাই। একবার একটু দেখাই, এই যে দেখুন মাংসটা একদম মানে গ্রামের প্রতিপালন করে মানুষজন, গ্রামে প্রতিপালন করে বলে এর টেস্ট জাস্ট আলাদাই। বেশ ভালো লাগলো আমার। আমরা এসেছি নিউ ভোরের আলো হোমস্টেতে, আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রবীন্দ্রনাথ শাসমল দাকে। শাসমল দাকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। দাদা, প্রথমে জানাই গুড মর্নিং। আর কেমন আছো বলো? ভালো আছে, অবশ্যই ভালো আছে। আচ্ছা দাদা, তোমার এখানে হোমস্টে এত সুন্দর ব্যবস্থাপনা, যে কি করে এখানে বুকিং করবে আর কি করে এখানে আসবে একটু যদি বলো। অ্যাকচুয়াল আমি বলি, নামখানা শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে, ওই ট্রেনে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে টোটো, অটো, প্রাইভেট কারকে বলতে হবে নিউ ভরিয়ালো বা ভরিয়ালো লয়ালগঞ্জ সি বিচ যাবো বললে ওনারা পৌঁছে দেবে। আচ্ছা, এখানে বুকিং কি করে করবে সেটা বলো। এখন বুকিং করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে 9733960850। এছাড়াও ডেসক্রিপশনে অনেকগুলো নম্বর থাকবে, একটা স্ক্রিনে থাকবে। আবার 9733960850 এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো বুকিং কীভাবে করতে হবে। এটা হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর লিখে পাঠালে হয়ে যাবে। কোনো এখনও অনলাইন তো চালু হয়নি যে অনলাইনে দেখে রুমের কী রকম কন্ডিশন, না তুমি রুমে ছবি পাঠিয়ে দেবে? আমি ছবি পাঠিয়ে দেবো। এছাড়া তো ভিডিও আছে, ভিডিওতে দেখতে পাবে। এছাড়া আমাকে বলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে আমি অটোমেটিক রুমের ছবি, আমাদের মেনু লিস্ট এবং আমাদের সমস্ত রকম ডিটেলস আমি পাঠিয়ে দেবো, সমস্ত ডিটেলস। আচ্ছা, সিজন অফ সিজনে কীরকম কী যায় একটু যদি রুম রেন্টটা বলো। রুম রেন্ট অ্যাকচুয়াল আমাদের দুটো হোমস্টে রয়েছে, দুটোর মধ্যে একটা 1050 টাকা, একটা 1150 টাকা, যেটা সবটাই কিন্তু ফুটিং, লজিং, বোটিং নিয়ে। একটাতে 1050 টাকা আছে, একটা 1150, সবই একটা বাথরুম হবে, ফুটিং, লজিং, বোটিং নিয়ে 1150, 1050। আচ্ছা, আর যারা নতুন আসবে বা এই যে এত অফবিট একটা জায়গা, তাদেরকে তুমি কি বলতে চাও? আপনারা আসুন, অ্যাকচুয়াল আসুন, অফবিট জায়গা, নিরিবিলি জায়গা। অ্যাকচুয়াল সানরাইজ, সানসেট দেখার জন্য মানুষ বহু দূর যায়। আমাদের এখান থেকে সানরাইজ, সানসেট দেখতে পাবেন। তার সঙ্গে আমাদের বোটিং রাইড, বোট রাইড ফ্রি আছে, দেখতে পাবেন। এছাড়া সাইট সিন রয়েছে অনেক, এবং নিরিবিলি জায়গার জন্য বেটার দেন প্লেস। আপনারা আসতে পারেন, এসে ট্রাই করে দেখতে পারেন। এটা প্রথমত। সঙ্গে অফবিট জায়গা বলে হয়তো আপনাদের ইলেকট্রিক সাপ্লাই সমস্যা হতে পারে, ইলেকট্রিক বা নেটের সমস্যা হতে পারে। আমাদের কিন্তু ওয়াইফাই লাগানো আছে, এবং ইলেকট্রিক সাপ্লাই চলে গেলেও আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে। এগুলো আপনারা পেয়ে যাবেন, এসব নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা দাদা, লালগঞ্জ সি বিচ ছাড়া আর কি কি এখানে দেখার জিনিস রয়েছে? অ্যাকচুয়াল বাই রুটে রয়েছে, কালিস্তান সি বিচ রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, বেনিফিস রয়েছে, ফেজারগঞ্জ রয়েছে, কোস্টাল থানা রয়েছে, বকখালি রয়েছে, এগুলো তো আছে। এছাড়াও বাই রুটে, বাই বোটিংয়ে রয়েছে, আমাদের প্যাকেজের মধ্যে একটা বোটিং রয়েছে। এছাড়াও ভাগতপুর কুমির প্রকল্প রয়েছে, ওটা অ্যাকচুয়ালি আপনাদের নিজেদেরকে পে করতে হবে, আমরা অ্যারেঞ্জ করে দেবো, আপনাদের এক্সট্রা পে করতে হবে। আচ্ছা দাদা, তোমার এখানে কি কি রুম রয়েছে কীভাবে একটু যদি বলো, রুমের যে ইয়েগুলো। অ্যাকচুয়াল রুম আমাদের এখানে প্রায় 7টা রুম রয়েছে এখানে, আর ওখানে 5টা, টোটাল 12টাখানা রুম রয়েছে। 12টা রুমে 60 থেকে 65 জন। ওটা বাস পার্টির টিপ হলে দুটো হোমস্টে মিলেই করতে হয় আমাদেরকে। এই বাস পার্টির ক্ষেত্রে কিন্তু রুম রেন্ট কমে যায়, সেটা আমরা কন্ট্যাক্ট নম্বরে আছে, কন্ট্যাক্ট নম্বরটা আপনাদের কাছে দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করলে রুম রেন্টটা আমি বলে দেবো। আচ্ছা, কেউ যদি বাস নিয়ে এলো বা 4 চাকা নিয়ে এলো, সেক্ষেত্রে পার্কিংয়ের কী সুব্যবস্থা? পার্কিং অবস্থায় ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্টে আপাতত পার্কিং হবে। আচ্ছা, কোন জায়গায় পার্কিংটা করবে? অ্যাকচুয়াল আমাদের যেখান থেকে মেন কালো পিচের রাস্তা, যেখান থেকে মেন রোডের কাছেই আমাদের পার্কিং, ওখান থেকে 2 মিনিট হাঁটা মতে আমাদের হোমস্টেতে আসতে হয়। আচ্ছা, যারা মনে করো যে কাপল আসছে, সেক্ষেত্রে তাদের জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, কাপলের জন্য ম্যাচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি, হলে কাপল এন্ট্রি হবে, অসুবিধা নেই।